যারা স্কুলে পড়েন, যারা কলেজে পড়েন, যারা ভার্সিটিতে পড়েন, আমার যুবক যুবতী ভাইদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি, স্পেশাল মনোযোগ আকর্ষণ করছি সেই সমস্ত ভাই বোনদেরকে যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছেন, যারা আপনার সায়েন্সে পড়ালেখা করছেন, যারা ফিজিক্স নিয়ে পড়ালেখা করছেন, যারা বায়োলজি নিয়ে পড়ালেখা করছেন, যারা ডাক্তারি হওয়ার স্বপ্ন দেখছেন, যারা ডাক্তার হয়েছেন, আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। প্রত্যেকটি সন্তান জন্ম হয় মায়ের পেটে আসে, মায়ের পেটে আসে যেই মাধ্যমে, সময় যেহেতু অল্প আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি, আপনাদের মনোযোগ আছে তো রে ভাই? মনোযোগ আছে তো ভাই? প্রত্যেকটি সন্তান বাবার পিঠ থেকে মায়ের পেটের মধ্যে আসে যে মাধ্যমে, সেই মাধ্যমকে ডাক্তারি ভাষায় বলা হয় স্পর্ম। স্পর্ম, এক বিন্দু পানি। আমার ভাইকে জিজ্ঞেস করলাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজের ভাইরা আওয়াজ দিয়ে বলবেন, ওই স্পর্মটা কয় প্রকার? একটা হচ্ছে XX, আরেকটা হচ্ছে, আমি কিন্তু বলি নাই, আপনাদের ছেলেরাই বলছে, একটা হচ্ছে XX, আরেকটা হচ্ছে, জোরে বলেন না, একটা হচ্ছে XX, আরেকটা হচ্ছে XY। XX XY এর সম্মিলিত হয়ে গেল, এক বিন্দু পানি হয়ে গেল, স্পর্ম হয়ে গেল, মায়ের পেটে যখন চলে আসলো, আপনি আমি কনসিভ করে ফেললাম, ধীরে ধীরে সময় গেল, আল্লাহর হুকুমে আপনার আমার দেহ বড় হতে লাগলো, 9 মাস কিংবা 10 মাস আল্লাহর হুকুম হলো, আপনি আমি মায়ের পেট থেকে দুনিয়ায় চলে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করে দেখুন, একটা হচ্ছে XX, আরেকটা হচ্ছে XY। এটা হচ্ছে বিজ্ঞানের থিওরি, এটা হচ্ছে সায়েন্সের থিওরি, এটা হচ্ছে মডার্ন সায়েন্সের থিওরি। কিন্তু বড় অদ্ভুত বিষয়, বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে একটা সন্তান মায়ের পেটে যে দুইটা গুণ নিয়ে আসে, একটা হচ্ছে X আর একটা হচ্ছে Y। X আসে মায়ের থেকে, Y আসে বাবার থেকে। Y হচ্ছে 5 কোটি ক্রোমোজোম। Y এর মধ্যে থাকে 5 কোটি ক্রোমোজোম। বুঝেন কিংবা না বুঝেন, সুবহানাল্লাহ কইয়ালাম, পরে বুঝাই দিতেছি। Y এর মধ্যে থাকে 5 কোটি ক্রোমোজোম, আর X এর মধ্যে থাকে 15 কোটির উপরে ক্রোমোজোম। একটু খেয়াল করবেন, Y এর মধ্যে, X এর মধ্যে, তাহলে Y এর তুলনায় X কয় গুণ বেশি? জোরে বলেন না, আরো জোরে বলেন। X এর মধ্যে 3 গুণ বেশি, Y এর মধ্যে 5 কোটি। ঠিক আছে, কিন্তু বড় মজার বিষয় কি জানেন? Yটা আসে বাবার থেকে, Xটা আসে মায়ের থেকে। না সুবহানাল্লাহ, গরজে হইন ডাকা হইতে হবে। Y আসে বাবার থেকে, X আসে মায়ের থেকে। নবীকে জিজ্ঞেস করার পরে নবী মায়ের কথা বললেন 3 বার। 15 কোটি হচ্ছে X এ, 5 কোটি হচ্ছে Y এ। X হচ্ছে মায়ের অংশ, Y হচ্ছে বাবার অংশ। আমরা বলছি না, বিজ্ঞান বলছে। কিন্তু নবীকে জিজ্ঞেস করাতে নবী বলে দিলেন কি? 3 বার মায়ের কথা। তার মানে আমার আল্লাহ নবীকে দিয়ে জানাই দিলেন 1450 বছর আগে বিজ্ঞান উন্নত হবে, সবাই জানবে X এর মধ্যে বেশি থাকবে, X আসবে মায়ের থেকে, বাবার তুলনায় 3 গুণ বেশি। ও হাবিব মুস্তাফা, আপনি জবানে প্রশ্নের উত্তরে একবার বলবেন না, 3 বার বলে দেন, যেন প্রমাণ হয়ে যায় আপনি নবীকে দুনিয়ার কেউ শিখায় নাই। আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ আপনি নবীকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন, আর একটু জোরে। আমাদের ইসলাম আর বিজ্ঞান যুদ্ধ চলে, যুদ্ধ আমাদের বুঝের বুলের মধ্যে চলে। আর একটু জোরে বলেন না, যুদ্ধটা আমাদের বুঝের বুলের মধ্যে চলে। বিজ্ঞান এবং ইসলামে কোনো যুদ্ধ চলে না। মনে রাখবেন, বিজ্ঞান নতুন কিছু আবিষ্কার করে না, থাকা জিনিসকে আবিষ্কার করে। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা শুনবেন, চন্দ্রের দেশ আছে না নাই? আজকে থেকে 500 বছর আগেও, কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেছে পরে। ছিল জিনিসকে আবিষ্কার করা বিজ্ঞানের কাজ, আর নাই জিনিসকে সৃষ্টি করা আমার আল্লাহর কাজ। আবার বলছি, আবার শুনুন, আছে জিনিসকে আবিষ্কার করা বিজ্ঞানের কাজ, নাই জিনিসকে সৃষ্টি করা আমার আল্লাহর কাজ।
যে জায়গায় বসে আছেন এমনও হতে পারে এই জায়গার নিচে গ্যাসের খনি থাকতে পারে। 2021 সালের আজকের দিনে আমরা জানি না, হতে পারে 2022 সালে কেউ একজনে সেখানে খনন করে গ্যাস পাওয়া গিয়েছে। তার মানে এটা নয় গ্যাসটা নতুন হয়েছে, গ্যাস আগে থেকে ছিল, বের হয়েছে পরে। এই বের করাটা বিজ্ঞানের কাজ। সুতরাং বিজ্ঞান দিয়ে স্রষ্টাকে বোঝা সম্ভব নয়, বরং স্রষ্টার দয়া দিয়ে বিজ্ঞানকে বুঝতে হবে। কেউ যদি বলে যে বিজ্ঞানের কারণে আমি ইসলাম মানি না, আমি বলবো যে ভাই আপনি একটু হয়তো ভুল পথে আছেন। আর একটু জোরে। সেজন্য আমি বিশেষ করে প্রায় মাহফিলে একটা অনুরোধ জানাই, যারা সায়েন্সে আছেন, যারা কমার্স পড়ছেন, যারা আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন, আমার ভাই হিসেবে আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের স্বপ্নটা পূরণ করে। কিন্তু আমি ভাই হিসেবে একটা আবদার জানার অধিকার, এই আবদারটা হচ্ছে এটাই, আপনি সায়েন্স পড়েন সমস্যা নাই, আপনি বিজ্ঞানী হন সমস্যা নাই, আপনি ডাক্তার হন সমস্যা নাই, আপনি যে বিষয়ে পড়ালেখা করছেন সেই বিষয়ে আপনার ইসলামের কোরআন হাদিসে কি বলছে এটাও একটু খুঁজে বের করুন। যখন আপনি ওই বিষয়ের সাথে কোরআন হাদিসের বিষয়টা মিল খুঁজে পাবেন, আপনার ঈমানি শক্তিটা দিন দিন আরো বাড়তে থাকবে। নদীতে পানি আছে, সাগরে পানি, ঝর্ণার পানি। এখন বলেন ঝর্ণার পানি কি নিচে না উপরে? নদীর পানি, সাগরের পানি, ঝর্ণার পানি। এখন বলেন কোত্থেকে পড়ে? পাহাড়ে কোনো নদী, সাগর, ঝর্ণার পানি আসে কোন জায়গার থেকে? পাহাড়ে তো কোনো নদী নেই, পাহাড়ে তো কোনো সাগর নাই, কিন্তু সবচাইতে পরিষ্কার নদীর পানির চাইতে ঝর্ণার পানি, সাগরের পানির চাইতে ঝর্ণার পানি। আল্লাহ পাক তাই তো কোরআনে বলেছেন কুল সিরু ফিল আরদে, বান্দা তোমার যদি কক্সবাজার ঘুরতে মন চায় যাও যাও, সমস্যা নাই। সাগর দেখিও না, শুধু বাতাস খাইও না, সাগর পারে দাঁড়াইয়া এটাও একটু ভাবিও এত বিশাল সাগর বানাইলো কে, বানাইলো কে, বানাইলো কে। সুবহানাল্লাহ না বলে তো হবে না। আরেকটু জোরে। আমি বিশ্বাস করি এখানে সব আশেক বসা আছে, আল্লাহর প্রেমিক বসা আছে, নবীর প্রেমিকরা বসে আছে। আমি বিশ্বাস করি এখানে আমার মতো সেই পাপীরা বসে আছে, যারা এই নিয়তে বসে আছে আজকের মাহফিলের একটা সেকেন্ডও যদি আল্লাহকে পছন্দ করাই ফেলতে পারি, এই উসিলায় সারা জীবনের গুনাহটাও মাফ হয়ে যেতে পারে। ভাই পারে না, পারে না, পারে না। একটু খেয়াল করে দেখবেন, গভীর মনোযোগ। সাগরের পানি একরকম, নদীর পানি একরকম। খালেরটা তো নদীতে যায় বুঝলাম, নদীরটা তো সাগরে যায় বুঝলাম, সাগরেরটা মহাসাগরে যায় বুঝলাম। ও পাহাড়, পানি পাইলা কই? আল্লাহ পাক বলে সাগর দেখো সমস্যা নাই, বাতাস খাও সমস্যা নাই, সাগরটা বানাইছি বান্দা তোদের সৌন্দর্য দেখার জন্য। বাতাসটাকে মনিয়ম বানিয়েছি, মলয়ম বানিয়েছি, নদীর পাড়ের বাতাসটা তোদের ভালো লাগার জন্য। কিন্তু এতটুক ভাবিস সাগর পাড়ে দাঁড়িয়ে 1 মাইল দূরে তো কোনো ঢেউ নাই, পারে আস্তে আস্তে কিভাবে ঢেউ হয়ে যায়, পারে আস্তে আস্তে কিভাবে ঢেউ হয়ে যায়। একটা ঢেউ আরেকটা ঢেউর সাথে কখনো ধাক্কা খায় না, একটা ঢেউ আরেকটা ঢেউয়ের মাঝখানে 3 সেকেন্ড, না হয় 5 সেকেন্ড, না হয় 7 সেকেন্ডের একটা দূরত্ব। কে করে দিল, কে করে দিল, কে করে দিল, কে করে দিল? আপনি যদি দাঁড়ায় থাকেন 10টা মিনিট সাগরের সামনে, ভালো এক নজরে যখন তাকাই থাকবেন সাগরের প্রত্যেকটা ঢেউ, আপনি দেখবেন প্রত্যেকটা ঢেউয়ের মধ্যে একটা নিয়ম আছে, প্রত্যেকটা ঢেউয়ের মধ্যে একটা আইন আছে, প্রত্যেকটা ঢেউয়ের মধ্যে একটা নিয়ম নীতি মেনে চলছে। আপনি 10 হাত দূরে ঢেউ দেখতে পাবেন না, কেমন জানি যতই কাছে আসে পানিটা আস্তে আস্তে ঢেউ পরিণত হয়ে যাচ্ছে। কিভাবে? আল্লাহ পাক বলে বান্দা আমি তো তোদেরকে সেটাই দেখাতে চাই। সাগর দেখতে যা, সাগরের ঢেউ দেখ, তুই পাহাড় দেখ, বান্দরবন দেখ, তুই ঝর্ণা দেখ, তুই আসমান দেখ, তুই চন্দ্র দেখ, তুই সূর্য দেখ, সবকিছু ভালো করে দেখ। ওই দেখার ভিতরে তুই বুঝতে চেষ্টা কর তোকে বানানোওয়ালা এমন একজন যিনি সূর্যকে বাসায় রাখতে পারে, চন্দ্রকে বাসায় রাখতে পারে। যে আল্লাহ সূর্যের মতো এত বড় একটা গ্রহকে বাসায় রাখতে পারে, আপনার মতো 3.5 হেক্টরে রিজিক দিতে পারে না? এত টেনশন করেন কেন? ভবিষ্যতে কি করবেন না করবেন, কি হবে না হবে সেটা নিয়ে তো ভাবেন কেন?
আল্লাহ পাক বলে যে আমি কি তোর মায়ের পেটে খাওয়াই নাই? এটা তো বেগুন সিডাঙ্গর বাইরের মানুষ ফানলার না, সিডেঙ্গাওয়ালার আওয়াজই বেখানা হরা আছে ইল্লে আওয়াজ ইনলদি উক্কের আওয়াজ ইন সিডেঙ্গে আওয়াজ ন সাই সিডেঙ্গে যারা আসন একবার হনসাই মার হও তো বলিম জিবা আছে বি কিপটাই করে চুপ করি কার একও ভাই সাই একবার দরুদ শরীফ পড়েন তো, এমন ভাবে যেভাবে পড়লে ঈমানটা তাজা হবে, মহলটাও যেন গর্জন করে ওঠে। আল্লাহুম্মা সাল্লি আলা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বলে বান্দা আগামী কাল নিয়ে ভাবছো, চাকরি পাবা কি পাবা না সেটা নিয়ে ভাবছো, ব্যবসা হবে কি হবে না সেটা নিয়ে ভাবছো, তুই ব্যবসার উপর কেন ভরসা করিস? ভরসা তো আমার উপর করবি, আমার উপর করবি, আমার উপর করবি। তুই বউ শনাক্ত করার জন্য তুই সুখটা বউয়ের উপর কেন চিন্তা করছিস? আমার দয়ার উপরে না চিন্তা করবি? আমি আল্লাহকে তোকে মায়ের পেটের ভিতরে একটা বদ্ধ ঘরের ভিতরে পানির মধ্যে ভিতর কি ভাষায় রাখি নাই? এই পানির ভিতরে ভাষায় রাখা অবস্থাকে আমি আল্লাহ তোকে জিন্দা রাখি নাই? তোকে মুখ ছাড়া নাভি দিয়ে কি আমি তোরে খাওয়াই নাই? তোকে নিঃশ্বাস দিই নাই? তোকে রিজিক দিই নাই? তোকে যত্ন নিই নাই? তুই মায়ের পেটে কনসিভ করার পরে ছিলি মাত্র একটা রক্তপিণ্ড, একটা রক্তপিণ্ড থেকে আমি কি গোস্তপিণ্ড বানাই নাই? গোস্তপিণ্ড থেকে তো আস্তে আস্তে তোর শরীরকে আমি বানাই নাই? তোর চোখ দুইটা কি আমি দিই নাই? তোর হাত ধরার জন্য হাত দুইটা কি আমি দিই নাই? চলার জন্য পা দুইটা কি আমি দিই নাই? ও বান্দা, তোর কি দরকার? কোনটা দরকার? কখন দরকার? তুই না জানলো আমি আল্লাহ তো জানা আছে। ভবিষ্যৎ দিয়ে ভাবিস না। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে সর্বাবস্থায় শুধু আমার বয়ে নবীর মুস্তাফার মহব্বত নিয়ে আমার দিকে তাকাই থাক, বের হওয়ার রাস্তাটা আমি করে দেব। বান্দা তুই টেনশন করিস না তোর ভবিষ্যৎ নিয়ে, ওটা আমার উপর ছেড়ে দে, এটা আমার উপর ছেড়ে দে। আমি আছি তোর জন্য, আমি আছি তোর জন্য। আমি কি আল্লাহ বলি নাই ফাজকুরুনি আযকুরুকুম? আমি কি বলি নাই তুই আমাকে স্মরণ করলে আমি তোকে স্মরণ করব? ও বান্দা, ও বান্দা, ও বান্দা, লা তাখাফ, ভয় পাইস না, কারণ তুই এমন স্রষ্টার বান্দা যিনি হচ্ছে রহমান। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। এখন বলেন জন্নার পানি মাঝে মধ্যে বিরতিও দেয় ফানলার কেন? হলর পানি হতে দিন ভুতুনু। তাহলে যে ঝর্ণার পানিটা আপনি বান্দরবনে গিয়ে দেখছেন কিংবা নীলগিরিতে গিয়ে দেখছেন, বাপরে বাপ নন স্টপ পড়তেই আছে, পড়তেই আছে। মনে করেন আপনি আধা ঘন্টা দাঁড়াইছেন, আধা ঘন্টা নন স্টপ পড়াই আছে, একদম বাঁধাও নাই। আপনি মনে মনে চিন্তা করলেন এন্ডাত্তলজ্ঞ কুফটু ভাজে বাংলার কেন। এবার সুন্দর করিয়ে রে ওই রশি একখান দিয়ে রে বাই বাই উঠছি, উঠোনা ফরে দেখ দে মূল গোড়া তো আর দে, ফানি আসার একটা রাস্তা লাগবে না? বলছেন তো মনে করছি হতেন সরকারে ওয়াসা লাগাই দিয়ে ভাঙলার কেন? এতগুলো পানি আসে কোন জায়গার থেকে? শুনুন, বুঝুন আপনি কেমন স্রষ্টার বান্দা। বিশাল উঁচু পাহাড়ের ভিতর যখন আপনি উপরে উঠবেন, উপরে যাওয়ার পরে দেখবেন কোনো নদী নাই, কোনো সাগর নাই, স্বচ্ছ স্বচ্ছ পানি পড়ছে। কিছু দূর যাওয়ার পরে দেখবেন বিশাল বিশাল অনেক পাথরও দেখা যাচ্ছে। কিরে পাথর এখানে? পাথরের কাজ কি? এবার আপনি বুখারী শরীফ খুলুন, এবার আপনি বিজ্ঞানকে সামনে রাখুন। বিজ্ঞান প্রমাণ করছে পাথরের ভিতর এমন কিছু পাথর আছে যে পাথরগুলোর মধ্যে জান আছে। বর্তমান বিজ্ঞান সেটা প্রমাণ করছে। গাছের ভিতরেও জান আছে, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে। আমরা যেরকম নিঃশ্বাস নিই, আমরা যেরকম নিঃশ্বাস ছাড়ি, গাছও নিঃশ্বাস নেয়, গাছও নিঃশ্বাস ছাড়ে। এবার আসুন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর জিকির করে না। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় আপন আপন নিয়মে আল্লাহর জিকিরে আছে।
এই জিকির করতে 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 আল্লাহ পাকের কবুলিয়ত যখন চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের ভিতরে একটা প্রাণ সঞ্চারণ করে দেয়, একটা প্রাণ সঞ্চারণ করে দেয়, একটা প্রাণ সঞ্চারণ করে দেয়। ওই প্রাণের কারণে জিকিরটা করতে 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 ওই পাথর থেকে আস্তে আস্তে পানি নির্গত শুরু হয়। এখন ইন বুঝতো না, এখন হইলে বুঝিব। মজা নলিয়া গেউন না ইবে কি নমাতের তো পানি বাইর না, আমার ফাত্তর তুঙ্গানে পানি বাইর হয়। একজনে বলেছিল, কয় না এগুলো আর রাত্রে ঢুকাই দেয় সকালে, তখন শেষ পর্যন্ত সবাই মিলে কি করছে, একটা কাজের ক্লাসে বন্দি করে ফেলছে। এখন বর্তমানে যাই দেখবেন কি কাঁচের গ্লাসে বন্দি। এখন বলেন, মানুষ যখন গাড়ির ভিতর থাকে, এসি যদি বন্ধ থাকে, কিছুক্ষণ নিঃশ্বাস নেওয়া এবং ফেলার কারণে ওই গ্লাসের ভিতর একটা গোলা হয়ে যায়। কালকে যাইয়া দেখেন ওই পাথরটা, দেখেন দেখবেন যে একটা গোলা গোলা ভাব আছে। কিরে, নিঃশ্বাস না নিলে, নিঃশ্বাস না ছাড়লে তো কখনো গোলা জিনিসটা আসতে পারে না। কারণ এই গোলা জিনিসটা হওয়ার জন্য বিজ্ঞান বলছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বড় প্রয়োজন হয়। এটা আমার থিওরি নয়, বিজ্ঞানের থিওরি। তাহলে এই পাথরের ভিতর আসলো কিভাবে? তাহলে নবী রাহমাতুল্লিল আলামিন যে নিউজটা দিয়ে গিয়েছেন 1450 বছর আগে, বর্তমান বিজ্ঞানের প্রমাণও সেটাও দেখা যায়। আল্লাহর জিকির করার কারণে কিছু নিষ্প্রাণ পাথরের ভিতরও আল্লাহর রহমত চলে আসে। ওরে আল্লাহ বান্দারা, আপনি তো পাথরের চাইতেও শ্রেষ্ঠ, পাথরের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহর জিকিরের কারণে, আল্লাহর মহব্বতের কারণে পাথরের যদি এত দাম হয়ে যায়, আপনি যদি জিকির করার মতো করতে পারেন, প্রেম করার মতো করতে পারেন, আপনার দামও তো বাড়ে যায়। যারা কাজে লাগাইতে পারছে তারা মানুষ হইতে পারছে, আর যারা আমরা কাজে লাগাইতে পারি নাই, আমরা মানুষের রূপ ধারণ করেছি, মানুষ হতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসুন, আপনাদের এলাকায় স্কুল আছে না? সময় কিন্তু কম, আমি তাড়াতাড়ি বিদায় নিব, সুতরাং আওয়াজটা একটু বড় লাগবে। আপনাদের এলাকায় স্কুল আছে না? 4-5টা স্কুলের ভিতর নাম ধরার দরকার নেই। আপনার সন্তান, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি কোন স্কুলে ভর্তি করাবেন? যেটা সবচাইতে যেটা সবচাইতে। এখন আমি শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন করব, আপনার যেটাই উত্তর বাছাই করতে মন চায় আপনি সেটাই বাছাই করবেন, অ্যাজ ইউর উইশ, আপনার ইচ্ছা, আপনি স্বাধীন। এই এলাকায় 2টা স্কুল আছে। একটা স্কুলের মধ্যে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় টিফিন দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে, এসি আছে, থাই গ্লাস আছে, সবকিছু হাই লেভেলের, স্ট্যান্ডার্ড লেভেলের, কিন্তু ভালো কোনো শিক্ষক নাই। আরেকটা স্কুল বাঙ্গাচোরা, জ্বর অবরে রোদের আলো ঢুকে, কিন্তু শিক্ষক যেগুলো আছে সবগুলা ভালো ভালো। এখন বলেন, আপনার সন্তানকে একজন অভিভাবক হিসেবে আপনি কোথায় দিবেন? আমাকে এন্ডতে আসি নাই, ওদের লাগতো না ভাই, এখানে তো কোনো টিফিন নাই, লাগতো না কেন? শুনুন, প্রতিষ্ঠান দামি হয় এসির কারণে নয়, প্রতিষ্ঠান নামি হয় আপনার টাইলসের কারণে নয়, শিক্ষকের পরিশ্রমের কারণে, শিক্ষকের ত্যাগের কারণে। প্রত্যেকটি মাদ্রাসার পিছনে শিক্ষকের অবদান, প্রত্যেকটি স্কুল কলেজ ভার্সিটির পিছনে শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের প্রতিদান আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এখন আমি শিক্ষিত সমাজের আওয়াজ চাই, আপনারা একটা আওয়াজ দিবেন। বাঙ্গা স্কুলে কেন দিবেন? লাভ কি? ভালো শিক্ষকের কাছে পড়াইতে পারলে আমার ছেলেটাও ভালো হবে, জ্ঞানীর কাছে পড়াইতে পারলে আমার সন্তানও। কারো কোনো দ্বিমত? হদুনুর আছে মানলার কেন? কারো কোনো দ্বিমত? এখন আমি প্রশ্ন করতে যাব, আপনি উত্তর দিবেন। আপনার সন্তানকে যদি বাংলাদেশের সবচাইতে বড় একজন প্রফেসর, ডাক্তারে পড়ায়, ডক্টর যদি ব্যক্তি পড়ায়, আপনার সন্তানের জ্ঞান কি কম হবে না বেশি হবে? ইন্দুরগুণ হই, ইন্দুরগুণ ন হয়। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শুনে যান। আপনার সন্তানকে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো শিক্ষক পড়ায়, জ্ঞান বেশি হবে না আরো বেশি হবে? যদি আপনার সন্তানকে আল আজহার ইউনিভার্সিটির কোনো টিচার পড়ায়, কারো কোনো দ্বিমত? আপনার সন্তানকে যদি শাহ আমানতে পড়ায়,
নমাতের কা আপনার সন্তানকে যদি খাজা মঈনুদ্দিন চিশতি পড়ায় সাইও আবার হালিয়ার নামে মামলা নৈদ্য বেগিন উত্তর অনারা দিতে লেগুন দেখুন। আপনার সন্তানকে যদি পিরানে পীর দস্তগীর সৈয়দ আব্দুল কাদের জিলানি পড়ায়, আপনার সন্তানকে যদি ইমাম হোসাইনে পড়ায়, ইমাম হোসাইনে পড়াইলে বাপরে বাপ। যদি আপনার সন্তানকে মৌলা আলী শেরে খুদা পড়ায়, যদি আপনার সন্তানকে মৌলা আলী পড়ায়, যদি আপনার সন্তানকে মৌলা আলী পড়ায়, যদি কাউকে আমার নবী রহমতুল্লিল আলামিন পড়ায়, কাউকে যদি আমার নবী রহমতুল্লিল আলামিন পড়ায়, তাহলে নবী রহমতুল্লিল আলামিনের ছাত্রের যদি এত পজিশন হয়, সেই নবীর জ্ঞান সম্পর্কে আপনার আমার প্রশ্ন আসে কিভাবে? যে নবীর শিক্ষক কোনো ব্যক্তি নয়, স্বয়ং আল্লাহ হয় আর রহমান আল্লামাল কোরআন। যেই নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, ওই নবীর জ্ঞান কতটুক আমাদের জানা নাই। যতটুক জানিয়েছেন দয়া করে অতটুক জানতে পেরেছি। জ্ঞান মাপার মন্ত্র, জ্ঞান মাপার যন্ত্র আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ। মাসালা মনে থাকবে? আরো জোরে বলেন না। নবী কদ্দুর জানে বলেন না। আমরা জানি তো কে জানে? যিনি জানিয়েছেন এবং যাকে জানিয়েছেন। অনাতুন ফোন নম্বর তাইলে হুজুর গরিব কারণ এসে নামা থেকে আর আতুন ফোন নাম্বার, সুতরাং ফুসর গরিবের অধিকার অনতুন তাইলে অনগরণ গু আর আরে হই যেদুন আর একদুন মানি লই দি। শুধু এতটুক বলি, আল্লাহ যতটুক জানিয়েছেন নবী ততটুক আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এই জানার ভিতরে কোনো জানা বাকি রাখি নাই। নবী রাহমাতুল্লিল আলামিন সব জানাই দিয়েছেন, সব জানাই দিয়েছেন। আশিকদের মনের কান কি প্রস্তুত আছে? আশিকদের কি মনের কান প্রস্তুত আছে? এখন আমি বলতে যাচ্ছি, শেষ ভালো যার সব ভালো তার, দ্রুত গতিতে যাচ্ছি, আপনাদের মনোযোগটাও দ্রুত বানাই দেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, ফিজিক্সের কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আসমানের কথা আছে, জমিনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আদম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে, ইব্রাহিম নবীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জিবরাইলের কথা আছে, ইসরাফিলের কথা আছে, আজরাইলের কথা আছে, মিকাইলের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কবরের কথা আছে, হাশরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে নাই বলতে কোনো কিছু নাই। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে অত্যাধুনিক সায়েন্সের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সূর্যের তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে চন্দ্রের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে বীজের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে নিঃশ্বাসের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পাথরের তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে মারাজাল বাহরাইনের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম বলে উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে লোহার তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে মাটির তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে নাই বলতে কোনো কিছু নাই। আপ টু বটম, শুরু টু শেষ, ডাইনে টু বামে যত কিছু জ্ঞান আছে সমস্ত কিছু নাজিল করেনওয়ালা কোরআনের মধ্যে ফিট করে দিয়েছেন। এবার কোরআন প্রেমিক যখন কোরআনের এইভাবে প্রশংসা করতে লাগলো, কোরআন ওই বান্দাকে বলে, ওরে আমাকে প্রেমিক, ওরে আমাকে ভালোবাসনেওয়ালা আল্লাহর বান্দা, আমাকে যখন তুই ভালোবেসে এতটুক মেনে নিয়েছিস, আমি কোরআনের মধ্যে নাই বলতে কোনো কিছু নাই, সবকিছুই কোরআনে আছে, সবকিছুই কোরআনে আছে, সবকিছু কোরআনে আছে। আমি কোরআন তোকে যদি একটা আবদার জানাই তুই মানবি? এবার বান্দা জিজ্ঞেস করলো, কোরআন তুমি বলো না। এবার কোরআন বলে, তুই যে স্বীকার করলি যে কোরআনে সব আছে, আমি সেই কোরআনকে আমার আল্লাহ নবী মুস্তাফার অন্তরের ভিতরে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, ও ভাই তুতুন ছবি এন আছে না? আছে তো, ওপেন গসু না কি ব্লুটুথ চল আছে না? ও ভাই ইবে মনে হয় 2000 সালের ইবে কি ওপেন গর গজ্জি না স্ক্যান গজ্জি না আসছি না আইন ফরান হদ্দে। ও ভাই সব ইয়ানকে তুতুন আসল না মোবাইলত আসল দে
হয়ে দেখি তথ্য না আছে না আছে তাহলে এখন আমার ভাই আমাকে বলছেন দেখ মোবাইলটা আমার ছবিটা মেমোরিতে মেমোরিটা মোবাইলে মোবাইলটা যেহেতু আমার মেমোরিও আমার ছবিও আমার তা আমার বলা মানি এটা ব্যাখ্যা করে বলার দরকার নেই মেমোরি যদি থাকে সবকিছু মোবাইলের মধ্যে থাকে কোরআন একটা মেমোরি কার্ড ফিট হয়েছে নবী রাহমাতুল্লিল আলামিনের অন্তরের ভিতরে নবী রাহমাতুল্লিল আলামিনের অন্তরের ভিতরে এই কোরআনে যদি সব থাকে নবীর ওই সফটওয়্যারের ভিতরেও সবকিছু আছে বলেন না সুবহানাল্লাহ নবী অন্তরে সবকিছু আছে এবারে নবী রাহমাতুল্লিল আলামিন বলে ওরে আমার উম্মতেরা মনোযোগ আসেনি সবার আর একটু চিল্লায় বলেন আসেনি সবার কেমন রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে আপনার আমার একটু খেয়াল করে দেখুন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সব দিয়েছেন এই কোরআনটা নবীর অন্তরে ফিট করে দিয়েছেন এবার কোরআন সফটওয়্যারটা নবীর অন্তরে ফিট হয়ে গেল এবার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে ওরে আমার উম্মতেরা শুন আসমানের কথা শুনতে চা আমি মদিনাওয়ালার থেকে শুনে নে প্রথম আসমানের ব্যাখ্যা আমি নবী মুস্তাফার থেকে শুনে নে দ্বিতীয় আসমানের ব্যাখ্যা আমি নবী মুস্তাফার থেকে শুনে নে কিতাব কে আনে তোরা শুধু শুনেছিস আল্লাহর পক্ষ থেকে কিতাব আনে ওই আননেওয়ালার নাম যে জিব্রাইল তোদের বাপদাদা 14 গোষ্ঠী কেউ তার নাম জানে না ওই জিব্রাইলের নামটা আমি নবী মুস্তাফার থেকে শুনে নে আমি নবী মুস্তাফার থেকে শুনে না সুবহানাল্লাহ জিব্রাইলের নাম আপনাকে শুনাইছে কে নালে কি আমরা জানতাম একটু খেয়াল করেন জিব্রাইলের নামটা আমি নবীর থেকে শুনে নে বৃষ্টি পড়ে যে তো সবাই দেখিস বৃষ্টি নিয়ন্ত্রণকারী কে তোদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ ঠিকানা জানে না থেকে শুনে নে মরে গিয়ে মানুষ বেগুন না মুসা নবীর উম্মত ঢুকি গিয়ে আল্লাহর ফাগতি আর গণ হয় যে তাই সুবহানাল্লাহ হইতেন না যারা আর গুরু আসো ইতার একবার হ সুবহানাল্লাহ তার মানে আওয়াজ আছে কিপটাই করে দাও ভাই আর একটু জোরে বলেন হে আমার উম্মত জিব্রাইলের নাম আমি নবীর থেকে শুনে নাও মিকাইলের নাম আমি নবীর থেকে শুনে নাও একটা মানুষকে জিন্দা দেখলা হঠাৎ করে মরে গেছে তোমরা হাজার কাহিনী বললা জান্নাতওয়ালার নাম যে আজরাইল তোরা জীবনও বাইর করতে পারতি না নামটা আমি নবীর থেকে শুনে নে নামটা আমি নবীর থেকে শুনে নে নামটা আমি নবীর থেকে শুনে নে জিব্রাইলের বাড়ি যে সিদরাতুল মুনতাহা তোদের বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে কোনোদিন বিমান নিয়েও সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই তার বাড়ি যে সিদরাতুল মুনতাহা আমি নবীর থেকে শুনে নাও রোজা রাখলে যে রায়্যান দিয়ে ঢুকবা আমি নবীর থেকে শুনে যাও নামাজ যে জান্নাতের চাবি তত্ত্বটা আমি নবীর থেকে শুনে নাও শুধু তাই নয় যে কবরে কেউ এখনো পর্যন্ত তোমরা যাও নাই না যাওয়ার আগে কখনো বলতে পারবে না সেই কবরের প্রশ্নই কয়টি আমি নবীর থেকে শুনে নাও কবরের প্রশ্ন 3টি কিভাবে আমার থেকে শুনে নাও কোনটা আগে কোনটা পরে আমার থেকে শুনে নাও এই 3 প্রশ্ন করার জন্য কে আসবে সেই 2 জন ফেরেশতার নাম আমি নবীর থেকে শুনে নাও আমি নবীর থেকে শুনে নাও আমি নবীর থেকে শুনে নাও হাসরে এখন যাও নাই কোনটা প্রথম প্রশ্ন করা হবে আল্লাহ তোমাকে প্রথম প্রশ্ন করবে আমি নবীর থেকে শুনে নাও আমি নবীর থেকে শুনে নাও আমি নবীর থেকে শুনে নাও মুসা নবীর জীবনী আমি নবীর থেকে শুনে নাও ইব্রাহিমের জীবনী আমি নবীর থেকে শুনে নাও ঈসার জীবনী আমি নবীর থেকে শুনে নাও ইউসুফের জীবনী আমি নবীর থেকে শুনে নাও আদমের জীবনী আমি নবীর থেকে শুনে নাও রিদওয়ান ফেরেশতার নাম আমি নবীর থেকে শুনে নাও মালিক ফেরেশতার নাম আমি নবীর থেকে শুনে নাও কোন অপরাধের কি সাজা জাহান্নামে দেওয়া হবে লিস্টটা আমার থেকে শুনে নাও ওরে আমার উম্মতরা শুন যেই নৈরাকার এক আল্লাহকে না মানলে কারো ঈমান থাকবে না ওই নৈরাকার এক আল্লাহর ঠিকানাটা তোরা দরবারে মুস্তাফা থেকে জেনে নে সুবহানাল্লাহ ভাই জানে না কি সেটা জানি না কিন্তু জানাইতে কিছু বাকি তো রাখে না সুবহানাল্লাহ বেগরে থইও নবে হান্দত আছে না লাইহন্নে নাম কি আমারে মা এন্ডে গিয়ে না কি ও ভাই জানো কেন দা হতুন জানে দান নবী জানাই দিয়ে দে কদ্দুর জানে আমরা জানি না কিন্তু জানাইতে তো কিছু जो हो चुका है जो होगा हुजूर जानते हैं আর একটু জোরে বলেন जो हो चुका है जो होगा हुजूर जानते हैं तेरी अता से खुदाया हुजूर जानते हैं কোনো কিছু বাকি রাখে মনে রাখবেন তাই তো আমার নবীর বলাটাও হাদিস চুপ করে থাকাটাও হাদিস কর্ম যেটা সেটাও হাদিস আর একটু জোরে বলেন না
এখন আপনারা একটু খেয়াল করবেন, হযরত আমার নবী যখন হিজরতের সময় আসলো, সাথে নিল কাকে? সিদ্দিক আকবরকে। নিজের বিছানায় শোয়াই দিলেন কাকে? কয়জনকে? প্রধান কয়জন? নাম পাইলাম কয়জন? আর দুইজন কই? আর দুইজন কই? আমার নবী হিজরতের রাতে নিজের বিছানায় আলীকে শোয়াই দিলেন, সাথে নিয়ে গেলেন সিদ্দিক আকবরকে। ইয়া রাসূলুল্লাহ, ওমর এবং উসমান, এই দুই সাহাবার নাম তো খুঁজে পাচ্ছি না। আমার নবী বলে, রাখলো কারণ আছে, না রাখলো কারণ আছে। অদ্ভুত বিষয়, অবাক বিষয়, এই পর্যন্ত যত সিলসিলা জারি হয়েছে দুইজনের মাধ্যমে, একটা হচ্ছে মাওলা আলী আর একটা হচ্ছে সিদ্দিক আকবর। যতগুলো সিলসিলা এখন পর্যন্ত জারি আছে, কোনটার গোলা সিদ্দিক আকবর, কোনটার গোলা মাওলা আলী। আর ফারুক এবং ওসমান, এই দুইজন সাহাবাকে আমার আল্লাহ রসুলে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। আরো জোরে বলেন না। রাজনীতি শিখতে চান, ফারুকের কাছে চলে যান। রাজনীতি শিখতে চান, ফারুকের কাছে চলে যান। ভদ্রতা শিখতে চান, ওসমানের কাছে চলে যান। সাদাকত শিখতে চান, আবু বকরের কাছে শিখতে চান, চলে যান। অন্তরে বেলায়েত আনতে চান, মাওলা আলীর কাছে চলে যান। এমন প্রত্যেকটি কলেজের মধ্যে যেরকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, আমার নবীর ভার্সিটিতেও সবগুলার আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। উম্মতের যা প্রয়োজন আমার আল্লাহ থেকে সবকিছু আমার নবী নিয়েছেন শুধু উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস জেনে রাখবেন, ওলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে আমি অদম গুনাহগার বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, পৃথিবীর বুকে যতগুলা কিতাব নাজিল হয়েছে, আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষা, কবরের ভাষা, জিব্রাইলের ভাষা আরবি। প্রত্যেকটা ভাষা, পৃথিবীর বুকে যতগুলা কিতাব নাজিল হয়েছে আরবি ভাষায় নাজিল হয়েছে। তৌরাত নাজিল হয়েছে আরবি ভাষায়, ইনজিল নাজিল হয়েছে আরবি ভাষায়, জবুর নাজিল হয়েছে আরবি ভাষায়, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আরবি ভাষায়। এবার তৌরাত যখন আপনি খুঁজতে থাকবেন আরবি ভাষায় পাবেন না, জবর খুঁজতে থাকবেন আরবি ভাষায় পাবেন না, ইনজিল খুঁজতে থাকবেন আরবি ভাষায় পাবেন না। কেন? আমাদের তার ভাষা হচ্ছে বাংলা। চট্টগ্রামে আসলে ভাষাটা একরকম হয়ে যায়, কুমিল্লায় গেলে একরকম হয়ে যায়, সিলেটে গেলে একরকম হয়ে যায়। ওই নবীর উপরে, মূসার উপরে যে কিতাবটা নাজিল হয়েছে, উম্মতরা আরবি জানতো না, আরবি বুঝতো না, তো উনি কি করতেন? আরবিটাকে নিজের এলাকার ভাষায় ট্রান্সফার করে দিতেন। বুঝার জন্য বলি, আল্লাহ নাজিল করলেন আরবি, কিন্তু আমাদের কাছে পৌঁছালো সিডেঙ্গা ভাষা, বাস এভাবে ট্রান্সলেট হয়ে গেল। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের বেলায় যখন আসলেন, আমার নবী যখন পেলেন, আমার নবী এবার যেভাবে আল্লাহ দিছে সেভাবে দেওয়া শুরু করছে। যেভাবে আল্লাহ দিয়েছেন একদম হুবহু অবিকল, ট্রান্সলেট করে নাই, দেওয়া শুরু করছে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আরা তো বাঙালি, আরা কি তাক না বুঝু গেলে তো আরো গেইবি রোহিঙ্গেরি এন্ড ওদের দিয়ে আরবি বে। বুঝেন না আমার কথা? তো সুবহানাল্লাহ জোরে বলেন না। আমেরিকাও দেখি আরবিটা, ফ্রান্সও দেখি আরবিটা, ইংল্যান্ডে দেখি আরবিটা, চাইনিজের মধ্যে আরবিটা। ব্যাপার কি? আমার নবী বলে, আমি ডুপ্লিকেট করব না, আমার আল্লাহ যেভাবে দিয়েছে আমি সেভাবেই আমার উম্মতের কাছে পৌঁছাই দিব, আমার উম্মতের কাছে পৌঁছাই দিব, আমার উম্মতের কাছে পৌঁছাই দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কেউ তো চীন ভাষার হবে, কেউ বাংলা ভাষার হবে, কেউ ফার্সি ভাষার হবে, কেউ উর্দু ভাষার হবে, কেউ ইংরেজি ভাষার হবে, এক এক ভাষায় হবে, কিন্তু সবাই তো আরবি জানবে না। আমার নবী বলে যে না না, সে সুযোগও রাখি নাই। একটা লিফলেট মুখস্থ করার ক্ষমতা হয়তো সবার থাকবে না, কিন্তু আমি আমার আল্লাহ থেকে দোয়া চেয়ে নিয়েছি, ও আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছো আমি উম্মতকে দেওয়া ছাড়া কিছু নিই নাই। তুমি আমাকে কোরআন মুখস্থ করার তৌফিক দিয়েছো, আমার উম্মতকেও সেই তৌফিক দিতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, এই কাগজটা যদি কাউকে দেওয়া হয়, 3 দিন সময় দেওয়া হয়, আপ টু বটম শুরু থেকে শেষ বরাবর কমা দাড়ি সহ মুখস্থ করে দিতে পারবে? পারবে? কিন্তু বড় অবাক্যর বিষয়, আপনার এলাকায় 7 বছর একটা বাচ্চা, ভাই কি হুজুর দোয়া করে কোরআনে হাফেজ, এবার হুজুরে পাইছে, কয় দেখি কেমন হাফেজ হইছো, সাই বলো তো 4 পারা শুরু দিয়ে
3 সেকেন্ড যায় নাই পড়া শুরু। হুজুর এনে 3 আয়াত পড়ার পরে বলে যে থামো, সাহেব বলো তো 10 পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথমে পড়া শুরু। আমি বানাই বলতেছি তো মনে হয় এটা, না এটা একদম বানাই বলতেছি তো, আওয়াজে তো সেটাই মনে হচ্ছে। সুবহানাল্লাহ, আরো বড় হবে না? এবার হুজুরে বললেন 12 পারা 4 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে বলো। হুজুর একটু যেদিক থেকে ধরে এদিক থেকে পড়ে, আগা টুক গোটা, কোন 19-20 হয় না। ব্যাপার কি? এবার জিজ্ঞেস করলাম ইংরেজি কেমন? কয় গোল্লা। অঙ্কে কেমন? কয় গোল্লা। বাংলায় কেমন? কয় জিরো। কোরআনে কেমন? কয় 100%, 100%, 100%। বাংলায় পৃষ্ঠা কয়টা? কয় হুজুর 130টা। ইংরেজি পৃষ্ঠা কয়টা? কয় হুজুর 200। কোরআনের মধ্যে পৃষ্ঠা কয়টা? কয় এত কিছু জানি না, আনুমানিক 6666 আয়াতটা মুখস্থ আছে। ওই 7 বছরের বাচ্চা, তুই পারলি কেমনে? বাংলা পারস না, একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারস না, কোরআন পারলি কেমনে? এবার 7 বছরের আল্লাহর বান্দা উত্তর দেয়, কোরআন মুখস্থ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় না, রহমানের দয়ার প্রয়োজন হয়। আল্লাহু আকবার।